সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামুনি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 8টা। আরও একটি সুন্দর সকালে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর চাও খেয়ে নিয়েছি সকলে মিলে। এখন কিন্তু দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বসানো থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটা আমি শুরু করেছি। তো ভাত আমার হয়ে গেছে, এখন কি রান্না করব তার যোগাড়যন্ত্র করব। তো ততক্ষণে বসে না থেকে এদিকের কাজগুলো সব করব। তো পাখিকে দেখো এদিকে খাবার দিয়ে দিচ্ছি। প্রতিদিন আমি দিই না, পাখিগুলো কিচিরমিচির করছে। আসলে সকালে খাবার পায়, আজকে সকাল থেকে কোনো খাবার পাইনি, সে কারণেই কিচিরমিচির করছে। তাই ভাবলাম যে বিস্কুটের গুঁড়োগুলো আছে, আজকে জানো তো কৌটোতে সেরকম বিস্কুট নেই, শুধু কয়েকটা গুঁড়ো গাড়ে আছে। তো সেগুলোকে আজকে দিয়ে দিলাম। আর মেয়ে দেখো কৌটোটা নিয়ে এসছে বিস্কুট দেওয়ার জন্য। আর তোমরা তো দেখলেই বিস্কিট দেওয়ার সময় মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে বিস্কিটের বয়ামটা আনে আমাকে দিচ্ছিল। তো যাই হোক, বিস্কুটগুলো দিয়ে এখন মেয়েকে তো মুখ ধোয়াতে হবে, কারণ ও এখন একা একা মুখ ধুতে চায় না, জানো তো। আর আজকে দেখো খুব সুন্দর রোদ উঠেছে, আর এদিকে জানো তো জলও এসে গেছে। বাবু ওইদিকে জল ভরছে, আর আমি মেয়েকে দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছি। তো ব্রাশ টাশ করানো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো মুখ টুকগুলো ধুয়ে দিচ্ছি। আর জানো তো রোদ উঠেছে ঠিকই, কিন্তু ঠান্ডাটা সেরকমভাবে কমেনি। তাই মেয়েকে দেখো জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে, আর একটু পরেই হয়তো খুলে দেবে। তো মেয়েকে মুখ টুক ধুয়ে মুচিয়ে টুচিয়ে ফ্রেশ করে দিয়েছে। এখন তো খাবারটা দিতে হবে। তো আজকে দুধ একটুখানি ছিল, দুধ গরম করে দুধের মধ্যে 3-4টে বিস্কুট দিয়ে দিয়েছি। বিস্কুট ভিজিয়ে এখন মেয়েকে খাইয়ে দেবো। তো দুধটা যেহেতু গরম ছিল, আর ও জানো তো খেতে চাইছে না। সকালবেলায় ঘুম থেকে উঠলে ও খাওয়া নিয়ে খুব বায়না করে, খেতে চায় না। তো যাই হোক জোর করে নিয়েছি। তো বলল ঠান্ডা হোক, ঠান্ডা হয়নি। তাই কতক্ষণ আর বসে থাকবো, আবার রেখে চলে যেতে চাইছিলাম, বলল না তুমি খাইয়ে দাও। আবার বসে পড়লাম, বসে দেখো খাইয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে বই নিয়ে বসে পড়েছে। বললাম না একটু পরেই দেখো জ্যাকেটটা খুলে দেবে, দেখো জ্যাকেটটা খুলে ফেলছে। আসলে এখন একটু গরম লাগছে সে কারণে। তো মেয়ে খুব ঝামেলা করছিল, তাই দুধের বাটিটা ওকে সামনে দিয়ে রেখেছি। আমি বলছি তুই খেলে খা, না খেলে নেই। আসলে প্রতিদিনই এরকম করে, প্রতিদিন তো ভালো লাগে না, আর কাজকর্মও থাকে, সে কারণে ওকে দিয়ে চলে এসে এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠে তো আর বিছানা গোছানোটা হয় না, কারণ সকলে ঘুম থেকে একসঙ্গে ওঠা হয় না, আর ঘুম থেকে উঠেই অন্যান্য সব কাজে লেগে পড়ি। তো তাই কিন্তু এখন আমি বিছানাটাকে গুছিয়ে রাখলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পরেও মাছওয়ালা আসেনি, তাই বাবুকে পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বাজারে না মোড়ে মাছ আনতে, সেরকম কোনো মাছ পাইনি, তাই হচ্ছে একটুখানি রুই মাছ এনেছে, কয়েক পিস। তো যাই হোক চলে যাবে দুপুরটা। তো মাছ টাছ ধুয়ে আজকে রান্না মাছের ঝোল করবো, রুই মাছের ঝোল টমেটো আলু দিয়ে। তো মাছ দেখো খাবার দিয়েছিলাম কখন, তখন আসেনি, লোকজন ছিল, এখন এসে খেয়ে নিচ্ছে। আসলে মা প্রতিদিন খাবার দেয়, তো আজকে মা দেয়নি। সকাল সকাল আমি দিলাম, ওরা খাওয়ার জন্য কিচিরমিচির করছিল। তো অনেক পাখি এসে বসে, কিন্তু আজকে শুধুমাত্র 2টো এসেছে। অর্ধেক রান্না করে রান্না বন্ধ করে রেখেছিলাম, বন্ধ করে রেখে বাদবাকি কাজকর্মগুলো করলাম। কিন্তু এখন তো আবার রান্নাটা করতে হবে, তাই মাছগুলোকে আমি আগে ধুয়ে নিচ্ছি, সব রেডি করে তারপর আবার জালটা ধরাবো। আর এদিকে বাবু দেখো দাঁড়িয়েছিল আসলে জল নেয়ার জন্য, কারণ কুয়োতে তো জল নেই, কুয়ো শুকিয়ে গেছে, তেমন কোনো জল নেই। অনেকক্ষণ পাম্প করলে পরে 1 বালতি মতন বেরোয়। আর খাওয়ার জলটা তো আমরা এখন এই ট্যাপ কলের থেকেই খাই, তো বাবুরও তো খাওয়ার জলের প্রয়োজন হয়, সে কারণেই কিন্তু এখান থেকে বাবু খাওয়ার জলটা নিয়ে যায়। আর এমনি তো জল নিয়ে রাখে উস্কিল মুশকিলের জন্য। তো যাই হোক মাছগুলো ধোয়া কমপ্লিট করে নিয়ে এখন আমি চায়ের বাসন কটা আর সঙ্গে কড়াইটাকে ধুয়ে নিচ্ছি। কাল রাত্রিরে গোলা রুটি করেছিলাম, এই কড়াইটাতে যদি এভাবেই রান্না করি তাহলে না লেগে যাবে, সে কারণে ভাবলাম না একটুখানি কষ্ট করে মেজেই নিই। তো এগুলো সব মাজা হয়ে গেছে, এখন আমি কুয়োর উপরে উপর করে দিয়ে নিচ্ছি, তাহলে শুকিয়ে যাবে। আর এদিকে জানো তো এগুলো শুকোতে দিতে দিতে দেখি ছাতুওয়ালা চলে এসেছে। অনেক দিন থেকে ছাতু নেবো ভাবছিলাম, তো আসছিল না।
তো আজকে এসেছে হাফ কিলো ছোলার ছাতু নিয়ে নিলাম। এই ছাতুটা খেতে বেশ ভালো লাগে, খুব টেস্টি। আর এখন দাম বাড়িয়ে দিয়েছে, আগে 120 টাকা করে কিলো ছিল, এখন 140 টাকা করে দিয়েছে। তো হাফ কিলো নিলাম 70 টাকা দিয়ে। আর বেশি নিলাম না, কারণ তেমন পয়সাও ছিল না, সে কারণে হাফ কিলোই নিয়েছি সকালবেলায় করে খাওয়ার জন্য। তারপর এসে দেখো রান্নাটা আবার আমি বসিয়ে দিয়েছি। আর তোমরা ওখানে দেখলেই সবজি টবজি সব আমি কেটে ধুয়ে রেখেছি। বললাম না, সব রেডি করে তারপর বাকি রান্নাটা করব, কারণ আবার জাল ধরিয়ে দিয়ে মাছ ভেজে আবার না হলে গ্যাস অফ করে বসে থাকতে হবে। তাই কিন্তু সব কিছু আমি রেডি করে মাছ টাছ ধুয়ে নিয়ে এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর কি, যেহেতু এগুলো রুই মাছ, ভেজে রান্না করতে হবে, তো সে কারণেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু হালকা হালকা করে ভাজবো। আর জানো তো, এই মাছ ভাজা হয়ে গেলে মেয়েকে একটু খাইয়ে দেবো, কারণ সকাল সকাল ও মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। সে কারণে মাছ ভাজাটা হয়ে গেলে মাছ ভাজার ওখান থেকে একটুখানি তেল আর একটা মাছ ভাজার টুকরো নিয়ে মেয়েকে খাইয়ে দেবো। আর মা ঘরে শুয়ে আছে। আসলে মায়ের শরীরটা আজকে আরেকটু বেশি খারাপ করেছে, সে কারণে মা আর উঠে হাঁটাচলা করতে পারছে না। টুকিটাকি না হলে তো দেখোই যে এটা সেটা করতে থাকে, কিন্তু আজকে শরীরটা এতটাই খারাপ করেছে, তাই কিন্তু মা ঘরে শুয়ে আছে। বললো তুই রান্না করতে থাক, রান্না হয়ে গেলে আমাকে ডাকিস, তারপর একটু খেয়ে ওষুধ খাবো। আসলে টাইম টু টাইম তো মাকে ওষুধ খেতে হয়, না হলে শরীরটা আরও খারাপ করে। যতদিন না নিয়ে যাচ্ছি বাইরে, ততদিন তো ওষুধ খেয়েই কাটাতে হবে, তাই না বলো? আর এমন রোগ হয়েছে, এখানে চিকিৎসা হবে না। এখানে চিকিৎসা করতে গেলে প্রচুর টাকা লাগবে। যে টাকাগুলো লাগবে সেগুলো আমাদের কাছে নেই, মানে আমাদের পক্ষে সম্ভব নয়। সে কারণে বাইরে নিয়ে চলে যাব। তো টিকিট হচ্ছে না, সে কারণে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। আর এখানে দেখো সিম আলু কেটে নিয়েছি। আর আরেকটা কথা জানো তো, এই সিমগুলো আমাদের গাছে, আর আলুগুলো দেখতে পাচ্ছ, আলুগুলোও কিন্তু আমাদের নিজস্ব লাগানো আলু আর কি, কেনা আলু নয়। আসলে মা ওই সিম গাছটার নিচে কয়েকটা আলু গাজা বেরিয়েছিল, সেগুলোকে ওখানে লাগিয়ে দিয়েছিল। তো লাগিয়ে দেওয়ার পরে দেখে এরকম ছোট ছোট আলু হয়েছে। আসলে বড় হয়নি, কারণ ওগুলোকে এই আলু টালুগুলোতে তো সারটার কিছু দেয়া ছিল না, এমনি গেড়ে দিয়েছে, যেহেতু নিজেরাই খাবো। তো ভালোই আলু হয়েছে, আর আলুগুলো খেতে খুব টেস্টি হয়েছে জানো তো। তো যাই হোক, কিছু মশলাও বেটে রেখেছিলাম। মশলা বলতে জিরে, আদা আর লঙ্কা। আর পেঁয়াজ টেয়াজ দেবো না, রুই মাছ রান্না করলে সাধারণত আমি পেঁয়াজ দিয়ে করি না, আদা জিরে বাটা দিয়েই করি। আদা জিরে লঙ্কা বেটে আগে তরকারিটাকে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপর তরকারিটা করে নিলাম। তারপর দেখো তরকারিটা ওইদিকে আমার হয়ে গেছে। আর এদিকে শাক পেরে রেখেছি, লাউ শাক করব। শাকটা আর হয়নি, মা বললো শাকটা দিয়ে দুপুরেই খাওয়া হবে। এখন হচ্ছে চল আমরা খেয়ে নিই। আর এখন জানো তো বেলা অনেকটাই হয়ে গেছে, আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে কি রান্না করব ভেবে অনেকক্ষণ বসেছিলাম, তো সে কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন সকলের জন্য ভাত বেড়ে নিচ্ছি, আমরা 3 জনাই খাবো। আর ওই গামলাটায় যে ভাত বাড়ছি, এটা হচ্ছে বাবুর জন্য। বাবুর ভাতটাও একসঙ্গে বেড়ে রেখে দিচ্ছি, যেহেতু বাড়ছি সে কারণে। বাবুর ভাতটা তো এভাবে বেড়ে রাখি, তারপর বাবু যখন খায় নিয়ে খায়। আর বাবু সকালবেলায় ভাত খায় না, দুপুরবেলায় একবারে খেয়ে নেয়। উনি সকালবেলায় ভাত খেতে পারে না, সকালবেলায় শুধু চা মুড়ি খেয়েই মোটামুটি 1টা-1:30টা পর্যন্ত থাকে, তারপর ভাত খেয়ে নেয়। আর আমরা এখন খেয়ে নিচ্ছি। আর দুপুরের খাবার খেতে খেতে জানো তো 4টে, 3:30, 4:45 এরকম বেজে যায়। আসলে সকালের খাবারটা একটু দেরি করে হয়, সে কারণেই আমাদের দুপুরের খাবার খেতে খেতে অনেকটাই দেরি হয়। তো দেখো মেয়েকে মাছ ভাজা দিয়ে ভাতটাকে মেখে দিচ্ছি, আর হচ্ছে মাছের তেল দিয়ে। আর আমি কালকে রাত্রিরে যে মাছের তরকারিটা ছিল সেটা নিয়ে নিয়েছি, আর মাকে আজকের তরকারি দিয়ে ভাত দিয়ে দিয়েছি, দিয়ে 3 জনা মিলে বসে খেয়ে নিচ্ছি। দেখেছো, আসলে কি বলতো, আমরা এভাবেই সকালের খাবারটা একসঙ্গে পেট ভরে খাই, তারপর দুপুরের খাবারটা আমাদের সেরকম জোরদার হয় না। আসলে সকালবেলাটায় যে পেট ভরে খেয়ে নেই, তো সে কারণে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর রান্নাবান্নাগুলো করেছি, আজকে কিন্তু কর্তামশাই বাড়িতে আসার কথা, সে কারণেই দেখো খাওয়া দাওয়া করে মেয়ে দাঁড়িয়ে আছে। খাওয়া দাওয়া করে বলছি সরি, এখন কিন্তু প্রায় 2:30-3টে মতন বাজে। তো ফোন করেছে, আসছে আর কি বাড়িতে, কালকেই ট্রেনে উঠেছিল। তো সে কারণে মেয়ে দাঁড়িয়ে আছে, দেখছে। তো তারপর অনেকক্ষণ এদিক সেদিক দেখাদেখির পর দেখা গেল যে ওই দেখো ওই দিকটায় ওই যে আসছে হেঁটে হেঁটে, বলেছিল টোটো নিয়ে আসবে, সে কারণে মেয়ে এদিকে টোটো যাচ্ছিল আর দেখছিল। তারপর দেখে যে রাস্তায় টোটো নামিয়ে দিয়েছে, টোটো ভেতরে আসে না। তো ওখান থেকে ওই দেখো কর্তামশাইকে হেঁটে হেঁটে আমার মেয়ে আর পাশের বাড়ির এক ননদ একসঙ্গে নিয়ে আসছে আর কি।